মাধ্যমে বলা হতো যে বাংলাতেই লিখতে বলুন। ইমিডিয়েটলি স্বপন কলয় পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছে রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, বাংলায় লিখতে হবে। এই থেকে ঘটনার সূত্রপাত। মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলেছেন যে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আই এম জাস্ট গিভিং ইনফরমেশন টু দি হাউস, the controller of examination Central Board of Secondary Education CBSE তে কর্পোরেট পাঠ্যক্রম চালু হয়ে গেছে এবং পরীক্ষা প্রশ্ন তৈরি হবে। এই বিষয়ে ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অফ ত্রিপুরা, কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কে চিঠি লিখেছে। সেই চিঠির মূলে বলা হয়েছে যে বাংলায় যেন প্রশ্নপত্র তৈরি করা হয়। রোমান হরফে কেন হবে? প্লাস শুধু তাই না, এখানে ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, ওই ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর একটা চিঠি দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন সিবিএসই বোর্ডকে। হ্যান্স, আমি পড়ছি না সবটা, হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট the sample question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. আমার প্রশ্ন হলো, গভর্নমেন্টের পলিসি কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলেছেন গভর্নমেন্টের পলিসি তো রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে, অথচ এখানে যে চিঠিটা দিয়েছে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বেঙ্গলি স্ক্রিপ্টে শুধু প্রশ্নগুলো তৈরি করা। নাও আওয়ার ডিমান্ড হচ্ছে এই সিবিএসই তে যে লেটারটা যাবে এখানে যেন রোমান স্ক্রিপ্টের পক্ষে লেটারটা যায় এবং আগামী 31 মার্চের মধ্যে সেই লেটার যদি না যায়, দি কোয়েশ্চেন অনলি উইল বি মেড ইন বেঙ্গলি, এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আরো একটা কথা বলছি যে যারা এই স্বপন কুমার কলয়ের নির্দেশে বা ওএসডির নির্দেশে যারা পরীক্ষা দিতে পারে নাই, রোমান স্ক্রিপ্টে 1.07% লিখো, ইভেন 1% স্টুডেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, 1% ইজ অলসো ইম্পর্টেন্ট। ওই ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষায় সরকার যেন নতুন করে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে, এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর চাই। But what about those people that they prepare to complain? We don't want to know. This is one. This is one. Second point of clarification হচ্ছে এই যে নেশাগ্রস্ত যুবক দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে বন্ধ করার সরকারের কি পদক্ষেপ আছে এটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ।